4 years we had no wars except we defeated ISIS. They said he will start a war. I'm not going to start a war. I'm going to stop wars. ISIS কে পরাজিত করা ছাড়া 4 বছর ধরে আমাদের কোনো যুদ্ধ ছিল না। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না। আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিজয়ী ভাষণে এভাবে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায় মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা খুঁজে পেয়েছিলেন বিশ্বের লাখো কোটি শান্তিকামী মানুষ। তাদের আশা ছিল মধ্যপ্রাচ্যের গাজায় চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞের অবসান ঘটবে। তবে ক্ষমতায় যাওয়ার আগে নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্পের জবাব বেশ সমালোচনার সৃষ্টি করেছে। এদিন তিনি বলেন, আমি যদি আগের 4 বছর প্রেসিডেন্ট থাকতাম তবে ইউক্রেন রাশিয়ার সমস্যা থাকতো না। 7 অক্টোবর যা ঘটেছিল তার মতো কোনো সমস্যাই ইসরায়েল পড়তো না। এ সময় সাংবাদিকরা গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বিষয়টি এড়িয়ে বলেন তারা শীঘ্রই জিম্মিদের ফিরিয়ে আনবে। এখানে তিনি হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের বুঝিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচনে জিতে যান তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধের অবসান দেখতে ইচ্ছুক তিনি। ট্রাম্প এও বলেছিলেন যে তিনি চান ইসরায়েল বিজয়ী হোক এবং যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি করেছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আসছে 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরও গাজা যুদ্ধ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনটাই উঠে এসেছে জর্ডানের প্রভাবশালী সংবাদ মাধ্যম আম্মন নিউজের এক প্রতিবেদনে। আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কেরি বয়েড অ্যান্ডারসন বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প নতুন প্রশাসন থেকে তেমন চাপ আসবে বলে মনে হয় না। ট্রাম্পের নতুন প্রশাসন গাজার ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার কারণও প্রকাশ পেয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টারা প্রায় সবাই ইসরায়েলপন্থী। ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে মনোনীত করেছেন। রুবিও সম্প্রতি লিখেছেন, ইসরায়েলিদের তাদের ঐতিহাসিক জন্মভূমিতে বসবাস করা শান্তির প্রতিবন্ধক নয়, শান্তির প্রতিবন্ধক হল ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের পছন্দ মাইক হাকাবি। তিনিও সম্প্রতি বলেছেন, পশ্চিম তীর বলে কিছু নেই, এটি জুডিয়া এবং সামারিয়া এবং এখানে ইসরায়েলি দখল বলে কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত অন্যান্য ঊর্ধ্বতন পররাষ্ট্র কর্মকর্তার অনুভূতিও ভিন্ন নয়। জর্ডানের ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনে আরও বেশি সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে। গাজা বা পশ্চিম তীরের ব্যাপারে ট্রাম্প নতুন প্রশাসন থেকে তেমন চাপ আসবে বলে মনে হয় না। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।